সরকার ঘোষিত নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে দেশজুড়ে। সময় যতই এগিয়ে আসছে নির্বাচনী মাঠ ততই উত্তপ্ত হতে শুরু করেছে। এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রচারণায় সহিংসতায় এ পর্যন্ত 11 জনের প্রাণহানি ঘটেছে। নির্বাচন বানচালে সক্রিয় রয়েছে একটি শক্তি। এরকম একটি পরিস্থিতিতে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। সশস্ত্র বাহিনী ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। আগামী নির্বাচনের ব্যাপারে সশস্ত্র বাহিনী ইতিমধ্যে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনের পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। নির্বাচনকে সামনে রেখে কমিশনকে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বলে নিয়োগ দিয়ে আরপিও আদেশ জারি করে গেজেট প্রকাশ করেছে সরকার। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনীর অবদান অপরিহার্য। সেনাবাহিনী লাগবেই। বাংলাদেশের এই নির্বাচনটাকে পার করতে হলে সেনাবাহিনী ছাড়া আমি কোনোভাবেই দেখি না। সেনাবাহিনী মাঠে ছিল কিন্তু হাতে কোনো ক্ষমতা ছিল না। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থেকে এটা অপরিহার্য। এটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। নির্বাচন বানচালে সক্রিয় ফ্যাসিবাদের দোসররা। জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিতে সচেষ্ট। জাতীয় পার্টি এখন ইলেকশন করতে পারবে কিনা এটা নিয়ে ধোঁয়াশা আছে। গভর্নমেন্ট কোনো পজিশন এখনো স্ট্যান্ড নেয়নি। বিপ্লবী নেতৃত্ব দিয়েছে যে তারা ফ্যাসিবাদের দোষর, তাদেরকে আমরা নির্বাচনে চাই না। তো ইতিমধ্যে দলটা একটা গুরুত্বহীন দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের যদি 30% ভোট থাকে, 10% ভোটার কম করে হলেও 10% তারা মাঠে থাকবে। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি আমলে না নিয়ে নিজ দলের প্রতীকে নির্বাচন। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। গুড ইন্টেনশন থেকে জিনিসটাকে দেখি, তাহলে হয়তো তারা চাইতেছে যে সবাই যার যার জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতাটা যেন ভালো থাকে, সেটা হয়তো হবে। হ্যাঁ, কিন্তু এটার পলিটিক্যাল কনসিকুয়েন্সেস সবার জন্য সমান হবে না। সবার জোটের প্রতি আগ্রহী, এটা চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জটা কে কত সুন্দরভাবে মোকাবেলা করতে পারছে সেটি আগামী অন্তত 15-20 দিন এটা আমাদের দেখার বিষয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।